সামরিক দিক থেকে এরই মধ্যে বিশ্বে নিজেদের প্রতিষ্ঠা করেছে ইরান। এবার প্রযুক্তিগত দিক থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে তারা। নিজ অঞ্চলে অবস্থান আরও শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চাবাহারে এই মহাকাশ কেন্দ্র বা স্পেস স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইসা জারিপুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইসা জারিপুর দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সফর করেন। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, চাবাহার স্পেস স্টেশনের কাজ চলমান, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র হতে যাচ্ছে। তিনি জানিয়েছেন, মহাকাশ কেন্দ্রটির প্রথম ধাপের নির্মাণের 56% এরই মধ্যে শেষ হয়েছে। ইসা জারিপুর আরও জানান, এই কেন্দ্র 2025 সালের ফেব্রুয়ারি মাসে চালু হবে। এ সময় মন্ত্রী জানান, এই কেন্দ্র থেকে চলতি পার্সি বছরের মধ্যেই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। ইরানের পার্সি বছর 2025 সালের 20 মার্চ শেষ হবে, অর্থাৎ খুব শিগগিরই তেহরান এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পরিকল্পিত মহাকাশ কেন্দ্রটি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশটির সহযোগিতাকেও উন্নীত করবে এবং আয় বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। তবে এটি ইরানের একমাত্র মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র নয়। দেশটির প্রথম স্পেসশিপ লঞ্চ সেন্টারের নাম ইমাম খোমেনি ন্যাশনাল স্পেস সেন্টার। 2017 সালে উদ্বোধনের পর থেকে দেশটির মহাকাশ গবেষণা প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সেমনান প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার লোয়ার আর্থ অরবিটালে ইরানের স্যাটেলাইট উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। এই গবেষণা কেন্দ্র স্যাটেলাইট নির্মাণ থেকে শুরু করে উৎক্ষেপণ, নিয়ন্ত্রণ এবং যাবতীয় নির্দেশিকা নিয়ন্ত্রণ সহ মহাকাশ মিশনের সব স্তরেই নিয়ন্ত্রণ করে থাকে। চাবাহার স্পেস সেন্টারটি মূলত বেসামরিক গবেষণা কাজের জন্য নির্মাণ করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের মহাকাশযান উৎক্ষেপণ, স্যাটেলাইট উৎক্ষেপণ সহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করা যাবে। এর বাইরে যেহেতু এই কেন্দ্র থেকে ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানো এবং তার নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে ইরানের, তাই এটিকে নিরক্ষীয় রেখার খুব কাছে স্থাপন করা হতে যাচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।